মাকে এসে বলবো না যে আমাকে কেন দাওনি, আমি নিচ্ছি ফুল রেসপন্সিবিলিটি। বোঝাতে পারছি আদ্রিজা? যে আমার কাজ আমি করার যতটা পারি চেষ্টা করবো। বুঝতে পেরেছো? হ্যাঁ, যতটা পারি আমি আমার কাজ। মা তো আছেনি, মা কত জিজ্ঞেস করবে। এবং বাকিদের ক্ষেত্রে যারা আমাদের সাথে আছে ফ্যামিলিতে, সেটা যেন আমরা অপরের থেকে যতটা পারি নিজেদের কর্তব্য কর্ম করব, এবং সেই কর্মের সাথে সাথে বাকিদেরকেও তাদেরকেও হেল্প করব। আমার সাথে আমার পরিবারের কেউ আছে, আমার সাথে আমার রুমমেটস আছে, আমার সাথে আমার বাবা মা আছেন, আমি তার সাথে সাথে শুধু নিজেই নেব না সবকিছু সবসময়, আমি তাকেও হেল্প করব। যেমন আদ্রিজার ক্ষেত্রে মা একবার বললো, আদ্রিজা টুক করে উঠে পড়ে চলে গেল বাথরুমে ফ্রেশ হতে। ইটস এ গ্রেট হেল্প ফর হার মাম, রাইট অর রং আদ্রিজা? তোমাকে মা একবার বললো আদ্রিজা উঠে পড় মা, ব্যাস আদ্রিজা সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ফ্রেশ হয়ে গেল। কতটা হেল্প মায়ের জন্য। মা আই এম রেডি, সো হেল্পফুল, রাইট? তো এইটা যদি আমি করতে পারি, এইভাবে যদি আমি আমার প্রত্যেকের জন্য, কিন্তু ইটস ফর এভরিবডি, ওয়ে ইউ আর ডুইং ইউর ডিউটি, সেটা হচ্ছে কর্ম। এবং সেই কর্মের সাথে অপরকে অপরকে আমি হেল্প করছি, সাহায্য করছি, তার তার স্বার্থের দিকটা আমি দেখছি, নিজের আসক্তি শূন্য হয়ে আমি যেটা দেখছি তার প্রতি নিজের কর্তৃত্ব অভিমান, মানে আমি তোমার জন্য করছি এই ভাবটা যেন না থেকে যদি আমি করি, সেটাই হবে কর্মযোগ। আর এমন যে মানুষটা করছে, হ্যাঁ, এমন যে করছে, সে বিশিষ্ট বিশিষ্টতে, সে এক্সেলেন্স হবে, সে এক্সেলেন্ট হবে, সে তার নিজের চারিত্রিক দিক, মানে ভেতরের মন তার অত্যন্ত অত্যন্ত সুন্দর হবে, স্বচ্ছ হবে, নির্মল হবে, সে অর্জুন হবে। অর্জুনের মানে আমরা কালকে দেখলাম না, যে যিনি স্বচ্ছ তাকে অর্জুন বলা হয়, যার মন স্বচ্ছ হয়ে গেছে। তো এরম যদি আমি করতে থাকি, তাহলে সব থেকে উপকার কার? আমার নিজে। আর যদি এটা না করি, সব থেকে অপকার কার? আমার। আমি যদি সব সময় আমার আঙুলটা অপরের দিকে তাকাই, লক্ষ্য করি যে তুমি কেন দাওনি, তুমি কেন করনি, তোমার জন্য এরকম হলো, তো সব থেকে বেশি কে এফেক্টেড হবে? সেই মানুষটা নয় যাকে তুমি বলছো, তুমি যে বলছি সে হবে। তো সেই মানুষের মতো আমাদের হতে হবে, যিনি নিজের কর্তব্য কর্ম তো করছে, যে যে অবস্থায় আছে, তার সাথে সাথে অপরেরও অপরেরও জন্য আমরা যে কাজ করছি সেটা নিঃস্বার্থ, সেলফলেস, সেলফলেস, সেই কাজের জন্য আমরা কিছু রিটার্ন চাইছি না। হ্যাঁ, তখন ভগবান বলছে, এসো আমরা অষ্টম শ্লোক নিয়তম কুরু কর্ম ত্বম কর্ম জ্যায়ো হ্যকর্মণঃ কর্ম জ্যায়ো হ্যকর্মণঃ শরীর যাত্রাপি চ তে শরীর যাত্রাপি চ তে না প্রসিদ্ধেদ কর্মণঃ না প্রসিদ্ধেদ কর্মণঃ। মানে তুমি নিয়তম শাস্ত্রবিধি সম্পন্ন সম্মত কুরু কর্ম করো, হি কারণ অকর্মণঃ কর্ম না করার থেকে, কর্ম জ্যায় কর্ম করা শ্রেষ্ঠ, চ এবং অকর্মণঃ কর্ম না করলে, তে তোমার শরীর যাত্রা অপি শরীর নির্বাহ ন প্রসিদ্ধি প্রসিদ্ধি হতে পারে। তুমি শাস্ত্র বিধি সম্পদ নির্দিষ্ট কর্ম করো, কারণ কর্ম না করার থেকে কর্ম করা শ্রেষ্ঠ। কর্ম না করলে তোমার শরীর নির্বাহ হতে পারে না। দেখো ভগবান কতটা আমাদের দেখছেন,
গীতার এই শ্লোকে তিনি তোমার শরীর কিভাবে ভালো থাকবে, তো ইজ এ যোগা ট্রেনার নাও অলসো ফর ইউ, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিভাবে ভালো থাকবে তার দিকেও তিনি খেয়াল রাখছেন। সো মাইনিউট। তো তুমি দেখো, এমন কোনো বিষয় নেই যা এই গীতার 700 শ্লোক থেকে আমরা পাই না ভগবান যে আমাদের বলেননি এনি প্রবলেম ইন ইউর লাইফ, এনি শর্ট, এনি স্মল problems of your life has been addressed in these 700 শ্লোকাস of শ্রীমদ ভগবত গীতা। তো ভগবান আমাদের অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্যাগুলো নিয়েও ভগবান ভাবনা চিন্তা করেছেন এবং সেগুলো এই 700 শ্লোকে কিন্তু ব্যক্ত করেছেন, বলেছেন। তাহলে দেখো এখানে ভগবান তোমার শরীরের কথাও ভাবছেন, বলছে যদি তুমি কর্ম না করে চুপচাপ বসে যাও তাহলে তোমার শরীরও কাজ করবে না ঠিকঠাক। তো কর্ম ওই জন্য তোমায় করতেই হবে, তোমার ডাইজেশন সিস্টেম কাজ করবে না, তোমার লাংস কাজ করবে না, হার্ট উইল বি উইক, তোমার সো মেনি থিংস উইল গো ইন এ স্টেডি স্টেট, মানে একটা জং ধরার মতো অবস্থা হয়ে যাবে। সেটা তো কারোর অভিপ্রেত নয়। শরীরই যদি ঠিকঠাক না থাকে তাহলে মন ব্যাঘাত হবে, মন যদি ব্যাঘাত হয় তাহলে কিসের সাধন হবে, কোন সাধনটা হবে, কোন না যোগ সাধন হবে, না জ্ঞান সাধন হবে, না কর্মযোগ হবে, না ভক্তি যোগ হবে, কোনোটাই হবে না। শরীরটাকে তো ঠিক রাখতে হবে, শরীর ঠিক রাখতে হবে। তো সেইটাই ভগবান এখানে দেখাচ্ছেন যে যদি কর্ম না করো তাহলে তোমার শরীরটাই টিকবে না। শরীরও যাত্রা পিছাতে না প্রসিদ্ধি কর্ম না। তো দেখো এখানে শাস্ত্র বিহিত, শাস্ত্র বিধি সম্পন্ন কর্ম, কর্ম কথা বলে নিয়ত যে কর্ম, দুটো কর্মের কথা আছে, একটা হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম আর একটা হচ্ছে নিয়ত কর্ম। শাস্ত্রবিহিত কর্ম দেখো প্রত্যেকের কি কর্ম করা উচিত, কোনটা উচিত নয়। সমাজের, তুমি যখন একটা সমাজে আছো, তুমি যখন একটা রাষ্ট্রে আছো, যে কোনো ছোট থেকে পরিবারে আছো, পরিবারের থেকে সমাজে আছো, সমাজ থেকে তুমি একটা রাজ্যে আছো, রাজ্য থেকে রাষ্ট্রে আছো, মানে তোমার যে অস্তিত্ব আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মানে তুমি যে এখনো প্রথমে একটা জায়গায় আছো, ধরো তুমি একটা ইউ আর ইন এ ফ্যামিলি, হ্যাঁ তুমি একটা ফ্যামিলিতে আছো, সেখানে তোমার কি করা উচিত কি করা উচিত নয়। তুমি একটা সমাজের একজন অংশ, তোমার কি করা উচিত কি করা উচিত না। তুমি একটা রাজ্যের একজন নাগরিক, তোমার কি করা উচিত কি এভরিওয়ার ইট ইজ ডু and don'ts are there or not in nominal constituency। আমরা যদি ভারতীয় সংবিধান মেনে চলি সেখানে সবকিছু দেওয়া আছে যে একজন সাধারণ ব্যক্তির কি করা উচিত কি করা উচিত না। তুমি যদি সেটা না করো এবং anybody can complain against you, এটা আমরা পড়েছি তাই না কলাপিকা, we have read it in the civics, right? If you are not following your duty as per the constituency, so anybody if will complain against you, so he can be jailed, right? Well, or the action can be taken against you. So if these rules are there normal constituency, আমাদের শাস্ত্র তো বহু কাল আগে মুনি ঋষিরা সেইভাবেই লিখেছেন যে তুমি কিভাবে পরিবারে থাকবে, তোমার ব্যক্তিগত জীবন কিরম হওয়া উচিত, তোমার পরিবারে তোমার কি করা উচিত কি করা উচিত নয়, সমাজে তোমার কি কর্তব্য কি অকর্তব্য, কোনটা উচিত। কর্ম, অকর্ম এবং বিকর্ম, কর্ম অকর্ম এবং বিকর্ম, এই কর্মের তিনটে ভাগ হয়। কর্ম মানে শাস্ত্রবিহিত কর্ম, বিকর্ম মানে হচ্ছে শাস্ত্র রহিত কর্ম, আর অকর্ম মানে হচ্ছে যে তুমি বিপরীত কর্ম করছো, এমন কিছু কুকর্ম করছো সেটা। দেখো কর্মের তিনটে ভাগ, কর্ম অকর্ম এবং বিকর্ম। কর্ম মানে যেটা শাস্ত্র তোমাকে বলেছে সেই কাজ করছো তুমি, কর্ম। আর অকর্ম মানে শাস্ত্র বিহিত কাজ তুমি করছো না, আর বিকর্ম মানে বিপরীত কর্ম করছো। শাস্ত্রবিহিত করছোই না, আবার করছো না এমন নয়, করছো যেটা সেটা আবার বিকর্ম, বিপরীত।
তুমি স্বভাবত হচ্ছে শান্তিপূর্ণ, তুমি স্বভাবত হচ্ছে প্রেম স্বরূপ, তুমি স্বভাবত হচ্ছে ভালোবাসার জন্য। এই সমস্ত বৃত্তিগুলো সব আগন্তুক। আহ, এই যে হিংসা, ভয়, ঘৃণা, দেশ, কাম, ক্রোধ, এই সমস্ত বিষয়গুলো আগন্তুক। তুমি যে স্বস্বরূপ, তার মধ্যে এগুলো কিছু নেই। তুমি বুদ্ধ, তুমি মুক্ত, তুমি আনন্দময়, হ্যাঁ, তুমি চৈতন্য স্বরূপ, তুমি বিবেকবান। এই সমস্ত গুলো হচ্ছে তোমার স্বরূপ। এগুলো প্রকট হয় না, এগুলো আছে, ঢেকে রেখেছি আমরা এই সমস্ত অবগুণ গুলোকে দিয়ে। এই অবগুণ গুলো যখনই সরে যাবে, গুণ অটোমেটিক্যালি প্রকাশ পাবে। এ খুব গুণী, গুণী সবাই, কারণ স্বভাবত সে গুণী। হ্যাঁ, কিন্তু অবগুণ দ্বারা লোভ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সমস্ত ঘৃণা, হ্যাঁ, অহংকার, এই সমস্ত বিষয়, বাসনা, কামনা, অপরের স্বার্থকে পদদলিত করে, নিজের অপরের স্বার্থকে কমিয়ে দিয়ে নিজের স্বার্থকে বড় করে সবসময় ঘুরে বেড়ানো, এসব হচ্ছে আগন্তুক বিষয়। এগুলো স্বস্বরূপের কাজ। কারণ ঈশ্বর अंश জীব অবিনাশী, চেতন অমল, সহজ সুখ রাশি। তুমি বলো আমি সুখ পাচ্ছি না, কি কেন পাচ্ছ না? সুখ তো তোমার সহজগত, তুমিই সুখ স্বরূপ, কিন্তু তুমি দুঃখগুলোকে নিজের মনে করে নিয়েছো। তাই জন্য আমরা ভাবছি আমি দুঃখী, আমি সুখী, আমি এইরকম। তুমি সুখ স্বরূপই। সুখ পাওয়ার জন্য কোনো বস্তু, ব্যক্তি, বিষয়, পরিস্থিতির প্রয়োজন হয় না, শুধু নিজের মনের অজ্ঞানতার দূর হওয়া দরকার। হ্যাঁ? এইভাবে যদি আমরা চলি, তাহলে আমরা যদি নিষিদ্ধ কর্মকে যদি বর্জন করি, তাহলে স্বভাবতভাবেই আমাদের দ্বারা বিহিত কর্ম, যেগুলো শাস্ত্রে লেখা আছে, যে এই এই অবস্থা। এবার আরেকটা জায়গা আসি, সেটা হচ্ছে নিয়ত কর্ম। নিয়ত কর্ম মানে where ever you are, প্রথমেই যেটা বলেছি তোমার, where ever you are, you may be a student, you may be a teacher, you may be a entrepreneur, you may be a business manager, you whatever you are, you may be doctor, engineer, whatever you are, এটা তোমার কর্তব্য। তুমি একজন, যেখানে আছো তুমি সেখানে একজন ডক্টর প্লাস তুমি একজন হয়তো মা, তুমি ডক্টর প্লাস তুমি একজন হয়তো মেয়ে, তুমি একজন ডক্টর প্লাস তুমি একজন কারোর ছেলে। তো এইগুলো হচ্ছে নিয়ত কর্ম। মানে প্রারব্ধ বশে তুমি যে বর্ণ অনুযায়ী, তোমার গুণ অনুযায়ী, প্রারব্ধ অনুযায়ী তুমি যে জায়গায় কাজটি পেয়েছো, সেই কাজটা হচ্ছে তোমার নিয়ত কর্ম। তো এই দুটোকে করা হচ্ছে তোমার একান্ত কর্তব্য, উচিত। এবং তার সেটা করতে করতে কি করতে হবে না, ওই নিয়ত কর্মটা আসক্তি শূন্য হয়ে করতে পারলে, তাহলে আর অ্যাটাচমেন্ট নেই। যেখানে আছি আমি সেখানেই করছি, পূর্ণ ক্ষমতার সাথে, পূর্ণ মন দিয়ে, মনোযোগ দিয়ে আমি আমার কর্তব্য পালন করছি। আর দেয়ার ইজ নো অ্যাটাচমেন্ট, অনাসক্ত হয়ে। এইটাই তার একটা হচ্ছে কর্ম, আর কর্মের পদ্ধতি হচ্ছে যোগ। তুমি কিভাবে করছো কর্মটা? কর্ম যত অনাসক্ত হয়ে করবে, হ্যাঁ, যত নিজের ডিউটি মনে করে করবে, না আমার কর্তব্য তাই আমি করছি, আমি এর জন্য করছি, ওর জন্য করব না, নো। আমি যখন কর্ম করছি তার জন্য কে ফল পাবে, ইটস নট মাই লুক আফটার। এটা আমার কর্ম, আমার করতে হবে, আমার কর্তব্য। আই হ্যাভ টু ডু ইট, right or wrong? So like that way if you'll do it, and if you don't think we'll be the beneficiary, just close your eyes on that, যে অয়ং নিজ পরম বেতি, এটা বন্ধ যদি করে দিতে পারি, তাহলে আর আমার অ্যাটাচমেন্ট হবে না। আমি দেখবো না যে আমি ওর জন্য এত কিছু করছি, ও আমায় রিটার্নে কিছু দিল না, এর জন্য তো করিনি, এ তো এত করে, ওর জন্য এত করেছি ও করলো না, নাও। এর থেকে দুঃখ, ওর থেকে সুখ, দুটোই মিথ্যে। And we are wasting our such a valuable time of human, precious human life. আমাদের এত মূল্যবান সময় মনুষ্য শরীরে এসে আমরা নষ্ট করছি। এটি করলে হবে না। এটি যে করবে না, যে উল্টোতে যাবে, সেই করবে যোগ। বাকিরা কর্ম করছে,
কিন্তু তার যোগ হচ্ছে না। কিন্তু সেটাই যখন অনাসক্ত হয়ে যাবে কর্ম, তখনই সেটা হয়ে যাবে যোগ। ভগবান সেইটা করতে নির্দেশ দিচ্ছেন। নিয়তম কুরু কর্ম, তিনি আদেশ দিচ্ছেন। কুরু মানে করো। আমি যে কর্ম ছেড়ে বেঁচে থাকে তাকে আমি একদম ভালোবাসি না। তার বদলে যে নিষ্কাম কর্ম করছে, কর্ম করে, তাকে তো আমি অত্যন্ত ভালোবাসি এবং তার করা উচিত। ইউ হ্যাভ টু ডু। এইটা হচ্ছে অষ্টম শ্লোকের খানিকটা ব্যাখ্যা করার আমরা চেষ্টা করলাম। কারোর কোনো প্রশ্ন আছে? ভেরি গুড। ও শ্বেতা আজকেও নেই? না, সবাই হাত জোর করো তাহলে। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী অনন্তদেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী হেমন্ত দেব অর্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। And Adrija, no, tomorrow is your Sunday. Okay, day after tomorrow, your exam is starting. জয় গুরু রাধেশ্যাম দিদি বলো। বলে দাও। ও শ্লোক বলে দি। হ্যাঁ তোমায়, আচ্ছা দিদিকে বলেছিল যে আগের দুটো শ্লোক একটু করে বলতে, একটু বলে দিই। 1 মিনিট দাও সবাই তোমাকে। শ্লোকগুলো বলে দাও, মানেটা হ্যাঁ, বলতে। তো 6 নম্বর শ্লোক ছিল দিদি, কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। যে কর্মেন্দ্রিয়গুলিকে হঠতাপূর্বক রুদ্ধ করে মন দ্বারা ইন্দ্রিয়গুলির বিষয় চিন্তা করতে থাকে, সেই মূঢ়মতি ব্যক্তিকে মিথ্যাচারী, মিথ্যা আচরণকারী বলা হয়। সপ্তম শ্লোক হচ্ছে ইয়স্তিন্দ্রিয়াণি মনসা নিয়মারভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগমশক্ত সবিশিষ্যতে। কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম আসক্ত সবিশিষ্যতে। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলি সংযত করে অনাসক্ত হয়ে নিষ্কাম ভাবে কর্মেন্দ্রিয়ের সাহায্যে কর্মযোগ পালন করেন, তিনি শ্রেষ্ঠ। এবং আজকের যে শ্লোকটা আমরা পড়লাম দিদি, সেটা হলো নিয়তম কুরু কর্মত্বম কর্ম ইয়ায়ো হ্যকর্মণঃ শরীর যাত্রা পিচতে না প্রসিদ্ধেদ কর্মণঃ। তুমি শাস্ত্র বিধি সম্পদ নির্দিষ্ট, শাস্ত্র নির্দিষ্ট কর্ম করো। কর্ম করা শ্রেষ্ঠ। কর্ম না করলে তোমার শরীর নির্বাহ হতে পারে না। ঠিক আছে দিদি, আবার আমরা কালকে দেখা হবে। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। আদ্রিজা জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। খুব খুব ভালো থেকো, পড়াশোনা করে নাও। আচ্ছা দাদা, ও কিছু বলতে চায় আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বলুক, আমি ওই জন্যই তাকিয়ে আছি। ভেরি গুড বেটা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা শোনো মৌমিতা, তুইও শুনে নে। এটা দুদিন আগেই তুই দাদা বলি, হ্যাঁ বৌদি শুনেছে
আমরা যদি এই শ্লোকটা প্রত্যেকদিন 5 বার পাঠ করতে পারি তাহলে হ্যাঁ কিন্তু আমরা অনেক রোগ জ্বালা থেকে আমরা উপকার পাবো। এই সিদ্ধ শ্লোক এটি। হুম এটা আমি একটা চেষ্টা করি ওকে এই শোবার সময় 3 বার করে বলানোর আর কি। তো বাকি সবাইকে যারা বাকি আছেন সব হ্যাঁ 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 সবাইকে বলবে যে 5 বার করে এই শ্লোকটা পাঠ করতে। কারণ এক আচ্ছা মহাপুরুষের কাছেই তোর বৌদি শুনেছে আর আমরাও শুরু করেছি 5 বার করে। এ নিয়ে হয়েও যায়। এ দেখো এখানে আমরা করতে শুরু করেছি। আর ও যেহেতু মুখস্থ করেই ফেলেছে তাহলে তো আর কথাই হ্যাঁ নেই, দারুণ হয়েছে। আমি আমি ওই প্রেমানন্দজির ভিডিও দেখি ওখান ও থেকে আর কি আমি এটা এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ মানে প্রেমানন্দজি। উনি আর কি বলছেন যে এই শ্লোকটা নাকি খুব ভালো বলা, মানে খুব শক্তিশালী শ্লোক, মানে সেখান থেকে জেনেই আর কি বলেছি আর কি ওই মানে আমরাও তার কাছ থেকেই শুনেছি। হুম হুম হুম। তো গুরুদেব তো আমাদের এটা ঢুকিয়েই দিয়েছেন, আমাদের গোপাল সহস্রনামের আগে এই শ্লোকটা লেখা আছে। আহ, আচ্ছা তো আমাদের পাঠ হয়েই যায়। তো দেখো এর কত গুণ, হ্যাঁ সবাই আমরা যদি করতে পারি তাহলে হ্যাঁ সবাই যারা শুনছো মমিতার সাথে সাথে তোমরাও করতে পারো প্রত্যেকদিন 5 বার করে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। খুব ভালো থেকো। ভেরি গুড আদ্রিজা, বেটা বহুত আচ্ছা। থ্যাংক ইউ। Keep smiling, don't be formal. গণশত্রু দেখেছিস? গণশত্রু, মৌমিতা, সত্যজিৎ রায়ের সত্যজিৎ রায়ের একটা সিনেমা আছে গণশত্রু। আহ, গণশত্রু নয় দাদা, আগন্তুক বোধহয়, আগন্তুক। গণশত্রু তো আলাদা না, সেটা তো সেই চাঞ্জল নিয়ে। আগন্তুক মোস্ট উৎপল দত্ত। তো উনি